লোকসভা নির্বাচনের আগে আমবাসা বিধানসভার কেন্দ্রে সিপিএম এবং তিপ্রামথা দলের থাবার বসায় বিজেপি। ভারতীয় জনতা পার্টির পতাকা দলের নবাগতদের জানাই স্বাগতম। ভারতীয় জনতা বুধবার আমবাসায় গেলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রথমে হাদুক্লক স্থিত ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে যান তিনি। সেখানে এক সভার মধ্য দিয়ে তিপ্রামথা দল ত্যাগ করে 158 পরিবারের 482 জন ভোটার বিজেপি দলে সামিল হয়। তারপর আমবাসাস্থিত বিজেপি দলের ধলাই জেলার মূল কার্যালয়ে এক সভার মধ্য দিয়ে সিপিএম এবং তিপ্রামথা দল ছেড়ে 186 পরিবারের 567 জন ভোটার বিজেপি দলে সামিল হয়। এদিকে বিজেপি দল থেকে কচুছড়ায় এক বাজার সভার আয়োজন করা হয়। এই সভায় সিপিএম এর এক সময়ে দাপুটে নেতা সহ তিপ্রামথা দলের 96 পরিবারে 338 জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। আজকের প্রত্যেকটি সভায় বিভিন্ন বক্তাগণ তিপ্রামথা এবং সিপিএম দলের তীব্র সমালোচনা করেন। এই দিনের গোটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সাধারণ সম্পাদক ভগবান দাস, রিপন দেববর্মা প্রমুখ। লোকসভা নির্বাচনের আগে এই যোগদান কর্মসূচি শাসক দলের এক্সট্রা মাইলেজ দিবে বলে আর বলার অপেক্ষা রাখে না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, চাহে গরিব হোক, চাহে শ্রমজীবী মানুষ হোক, চাহে কৃষক হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার যে কাজ করছেন তাতে মানুষের মধ্যে একটা আস্থা জন্মেছে, মানুষের মধ্যে ভরসা জন্মেছে যে না, এই ত্রিপুরা রাজ্যে সিপিএম নয়, কংগ্রেস নয়, অন্য কোন দল নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করতে, ত্রিপুরা রাজ্যের বিকাশ করতে। তাই আপনারা বিজেপির প্রতি আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। বলতে 25 বছর এই রাজ্যের কমিউনিস্টরা সরকার ছিল। কমিউনিস্টের স্লোগান কি? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। 25 বছরে এই স্লোগান শুনেছি আমরা। সত্যি সত্যি এলাকার এলসিএম নেতা, ডিসিএম নেতা, সিসিএম নেতা, তাদের বাড়িঘর উন্নয়ন হয়েছে, তাদের উন্নয়ন হয়েছে, কিন্তু এখানে আমার বলে এখানে যারা গরিব অংশের মানুষ অধিকাংশ বসে রয়েছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, ওই এলসিএম, ডিসিএম, সিসিএম নেতারা এই গরিবদের টাকা আত্মসাৎ করে নিত, তাদেরকে টাকা পয়সা দিত না, তাদের জন্য কথা বলতো না। তাই তাদের স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। ওই তারা খাইয়া নিছে, আবার গরিবের জায়গায় নিয়ে গেছে। আমবাসা প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।